স্টার্ট হয়ে যেতে পাটা দাঁড়াতে হবে। তো ওয়েস্টার্ন মাশরুমের যে খড় আমরা শোধন করেছি, করার পরে এর মধ্যে ময়েশ্চারটা কতটা রাখছি এটা লক্ষ্য রাখতে হবে। দেখো তো এতে আমরা 4খানা প্যাকেট করব। পার সিলিন্ডার বা প্যাকেট করতে আমরা শুকনো খড় 1.5 কেজি নিয়েছি। এটা 1.5 কেজি করে আমার 6 কেজি খড় এখানে রেডি করা আছে। এর জন্য আমরা 4টে সিলিন্ডার বা প্যাকেট তৈরি করবো, ঠিক আছে। খড়টা পরিষ্কার আমরা যে শুকিয়েছি, দেখুন খড়ের মধ্যে কোনো রকম যতই আমরা টিপি না কেন এক বিন্দু জল কিন্তু হাতে লাগবেও না বা পড়বে না, পুরো পরিষ্কার হাত থাকবে। মানে খড়ের শুধু ময়েশ্চারটা অল্প থাকবে, খড়ের মধ্যে কোনো রকম জল থাকবে না, সাথে সাথে ভাব থাকবে, জল থাকবে না। এই 6টা প্যাকেটের জন্য আমরা এতে চুন দেবো। পার প্যাকেটে 80 গ্রাম করে চুন দেবো, ঠিক আছে। 80 গ্রাম থেকে 100 গ্রাম চুন দেয়, আমি 80 গ্রাম দিয়ে আমরা করছি। তো 80 গ্রাম চুন আপনার এখানে মাপা আছে। 4টের জন্য আমরা 320 গ্রাম চুনা নিয়েছি, ঠিক আছে। এই চুনটা কী করবে, এরকমভাবে আটা চাংলাতে আপনারা চেলে নেবেন, এইভাবে চেলে দেবেন। তাহলে 4টে প্যাকেটের জন্য আমরা চুন কত নিলাম, 320 গ্রাম, 320 গ্রাম, 320 গ্রাম, তাই তো 80 গ্রাম করে আমরা দিয়েছি চুন। এটা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার যেটা বললাম, এটা পার বেডে 2 গ্রাম করে, তাহলে আমরা 8 গ্রাম আছে। ওই 8 গ্রাম মতো আপনার এই পাউডারটা এরা মিশিয়ে দেবেন, দিয়ে দেবেন। দেওয়া হলো, দেওয়ার পর এখানটায় এইভাবে ভালো করে পাইল করে নেবেন। চুন আর ফাঙ্গিসাইড পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে চুন আর ফাঙ্গিসাইড পাউডার দিয়ে এটাকে পাইল করা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্যাকেট করার আগে এটা করতে হচ্ছে। এই প্রক্রিয়াটা শুধু ওয়েস্টার্ন মাশরুমের জন্য কিন্তু, হ্যাঁ, আচ্ছা, ওয়েস্টার্ন মাশরুমের জন্য খড়টা আমরা রেডি করছি। আর মিল্কি মাশরুম হলে কিন্তু এটা আলাদা পদ্ধতি হবে, এটা পরে দেখানো হবে। মিল্কি হয় জাস্ট এটা ওয়েস্টার্ন মাশরুমের ট্রেনিংটাকে দেখানো। আর মাখানোর পরে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা প্যাকেট করতে হবে, মানে রেখে দিতে হবে প্যাকেট করার আগে। এটা মাখানো হয়ে গেল, মানে মিক্স করে 2-3 ঘন্টা করে 2 থেকে 3 ঘন্টাকে ফেলে রাখতে হবে। এবার যদি দেখা যাচ্ছে যে ভিজে ভাব একটু রয়েছে, তখন পাখা হাওয়া একটু পাখা চালিয়ে দিতে পারি, আর একটু শুকনো হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে পদ্ধতি। ওকে, কি গরম।